আগের ভিডিওতে আপনারা এতটাই ভালোবাসা দিয়েছিলেন, তাই জন্য আবার আমি সেম তালের বড়ার ভিডিওটাই নিয়ে এলাম। সেইটা ছিল সুজি আর ময়দা দিয়ে তালের বড়া, আর এইটা চালের গুঁড়ো আর ময়দা দিয়ে। খেতেও খুব সুন্দর হয়। কিভাবে বানালে নরম থাকে 3 দিন পর্যন্ত, এইটাও আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলো রেসিপি দেখে নিই। প্রথমে আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো আমি 4 চামচ নিচ্ছি। 4 চামচ চালের গুঁড়োর সাথে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন। চালের গুঁড়ো আর ময়দা দুটো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। নারকেল দেওয়ার পরে কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেলের বদলে বাদামও দিতে পারেন। আমি এখানে ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে 5টে পাকা তাল নিয়েছি। 5টে পাকা তালের পাল্প বার করে নিয়েছি বিনা পানি দিয়ে। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন পানি না দেওয়ার। পানি দিলে খুব একটা স্বাদ ভালো হয় না আর কালারটাও ভালো আসে না। তারপরে আমি 2টো তেজপাতা কুচিয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, কেননা আমি এখানে তালটা একটু বেশি ব্যবহার করেছি। আমার তাল যেহেতু মিষ্টি আছে, তাই জন্য আমি চিনি কম নিয়েছি। আমি এখানে তালের পাল্পটা গরম করে নিচ্ছি। আপনারা যদি ঠান্ডা অবস্থায় এটা করেন তাহলে আপনাদের তালের বড়াটা শক্ত হয়ে যাবে। অবশ্যই গরম করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি যেইটা চালের গুঁড়ো আর ময়দা একসাথে মিক্স করে রেখেছিলাম, সেইটা অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আপনারা দিতে থাকবেন আর নাড়তে থাকবেন। নিচে যদি লেগে যায় তাহলে একটা পোড়া পোড়া গন্ধ আসবে আর খেতেও মোটেই ভালো লাগবে না। আপনারা একবার হলেও এমন বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন, আর কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন। আর আমার তালের বড়াটা আপনাদেরকে কেমন লাগছে সেইটাও অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। যখন কেউ কমেন্ট করে আমাকে, আমি অনেক খুশি হই। হয়ে গেছে আমার এখানে মিক্স করা। 5 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তারপরে আমি হ্যান্ড উইক্স দিয়ে 2 মিনিট ভালোভাবে ফেটে নিচ্ছি। আরেকদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, আর সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন আমি এক এক করে বড়া এখানে দিয়ে দেবো। বড়ার সাইজ খুব একটা ছোটও রাখছি না এবং খুব একটা বড়ও রাখছি না। ছোট যদি রাখা হয় ভাজার পরে আরও ছোট হয়ে যায়, আর বড় যদি রাখা হয় ভেতরে কাঁচা রয়ে যায়। কালারটা দেখে লাগছে না কত সুন্দর লাগছে? এইরকম আপনারা হুবহু যদি ট্রাই করেন আপনাদেরও তালের বড়া খেতে খুব সুন্দর হবে। আর একটা ভিডিও দেখলে পুরোটাই আপনারা শিখে যাবে, অন্য ভিডিও দেখারই দরকার হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন তালের বড়া শক্ত হয়ে যায় ভাজার পরে। আর এইভাবে যদি আপনারা ট্রাই করেন 3 থেকে 4 দিন ফ্রিজে রেখে খেলেও অবশ্যই এইরকমই নরম থাকবে, শক্ত হবেই না। এই যে চালের গুঁড়োটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। প্রথমে চালকে ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার জন্য রেখে দিবেন, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। এইভাবে যদি চালের গুঁড়ো তৈরি করে বড়াটা বানান তাহলে অবশ্যই আপনাদের বড়াও খেতে খুব মজা হবে। দোকানেও যেই চালের গুঁড়ো পাওয়া যায় সেইটাও নিতে পারেন, কিন্তু আমি এইটাই বলবো যেটা বাড়িতে তৈরি করবেন সেইটা দিয়ে করলে আরও বেশি স্বাদ আসে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসছে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটাই নরম হয়েছে। শুধু হাত দিলেই ভেঙে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো কতটা নরম হয়েছে? এইরকমভাবে আপনারাও বানালে নরম হবে। যতদিন পর্যন্ত রাখতে পারেন ফ্রিজে রেখেও খেলে শক্ত হবে না, একই থাকবে। আমার মেয়েও বলছে আমিও ভেঙে দেখাবো। তুমি তো 2টো ভেঙে দেখিয়েছো, আমি 3টে ভেঙে দেখাবো।